গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। একজন জিজ্ঞেস করেছে যে বাবা, নাম করলে কি হয়, হরিনাম করলে কি হয়? তো আমি বলছি, নাম করলে কি হয় বাবা? নাম করলে এই চিত্তটা পরিষ্কার হয়। এর মধ্যে তো ময়লা পড়ে আছে আমাদের এই যে মনটা, দেহটা, হ্যাঁ, মলমূত্রের দেহটা মধ্যে ময়লা পড়ে আছে। সেই ময়লাটা পরিষ্কার করতে গেলে আমাদের এই হরিনাম সংকীর্তন আমাদের সদা সর্বদা জপ করতে হবে। তাহলেই চিত্তটা আমাদের শান্ত হবে, চিত্তটা আমাদের প্রফুল্ল হবে, সকলের সঙ্গে আমরা এক আত্মা হয়ে আমরা প্রেম ভালোবাসা সম্পর্ক গড়ে তুলতে পারব। হরিনামে হয় না এমন কোনো কিছু আছে গো? সব হয়, কিন্তু এই অপবিত্র দেহটা পবিত্র করতে গেলে একমাত্র আমাদের এই নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সদা সর্বদা শ্রীহরির চিন্তন আর সদা সর্বদা তার নাম গুণগান। তাহলে যত বাধা বিপত্তি, যত কিছু আপনার জীবনে ঝড় আসুক, সমস্ত সংকট বাধা দূরীভূত হয়ে যাবে। কারণ নামের যে শক্তি, ভগবানের এই নামের যে শক্তি, এটা ভাষা নেই যে আমি ব্যাখ্যা করব। আপনি অন্তরে জপ করুন, আপনি কৃষ্ণ নাম রসে আপনি সদা সর্বদা নাম প্রেমে ভেসে যান। দেখবেন আর কিচ্ছুটি ভালো লাগবে না। নামের মধ্যে আপনার সব কিছু খুঁজে পাবেন। নামই পরম ব্রহ্ম। তাই জীবের একমাত্র ধর্ম, যাদের বাকশক্তি আছে, এত সুন্দর মানব জন্ম পেয়েছ বাবা, তো চিত্তটাকে শান্ত করবার, চঞ্চল মনটাকে দমন করবার একটাই পথ এই হরিনাম প্রেম, রাধা নাম, কৃষ্ণ নাম। যে নামে জগৎ ভাসছে, যে নামে জগতে সকলেই পাগল। সত্যি তো ভগবানের নাম করে দেখুন না, কত সময় তো কত নষ্ট হয়ে যাচ্ছে। কাজে অকাজে কত সময় আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা গুরুত্ব দেই না সময়ের। তাই একটাই মূল মন্ত্র, আপনি নাম করুন। নামের মধ্যে আপনি দেখবেন নাম করতে 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 আপনার এই চিত্তটা একেবারে আনন্দময়, অর্থাৎ যে নিরানন্দময় এই জগৎ, সেই জগতের আনন্দ খুঁজে পেতে গেলে একমাত্র নামই সম্ভব। নাম ছাড়া, যাই হোক, এই নাম জপ করুন যে যত পারেন। এর সময় অসময়ে নেই, আপনি নাম করতে করতেই দেখবেন নামের সন্ধান পেয়ে যাবেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন। আজ এখানেই বিশ্রাম।